ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সন্ধ্যা মুখোপাধ্যায় একজন ভারতীয় নৈপথ্যিক গায়িকা এবং সঙ্গীত শিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী তিনি 2001 সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নৈপথ্যিক গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে 1931 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতার নাম নরেন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম হেমপ্রভা দেবী। পিতা ছিলেন একজন রেলের কর্মকর্তা। এদের ছয় সন্তানের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন সবচেয়ে ছোট। তার পিতামহ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং পরিবারটি 1911 সাল থেকে ঢাকুরিয়াতে বসবাস করতেন। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এ.টি. কানন এবং অধ্যাপক চিন্ময় লাহড়ের নিকট তিনি সঙ্গীতের প্রশিক্ষণ নেন। তবে তার গুরু ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান, তার পুত্র ওস্তাদ মনোয়ার আলী খান, যার অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আয়ত্ত করেছিলেন। তিনি 1946 সালে গীতাশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মনোরমা শর্মা বলেন, নৈপথ্যে গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসাবে সন্ধ্যা তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন। যদিও তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত, তবুও তার বেশিরভাগ কাজ বাংলা আধুনিক গানে। 1950 সালে তারানা চলচ্চিত্রে একটি গান দিয়ে তিনি মুম্বাইতে গান গাওয়া শুরু করেন। তিনি 17টি হিন্দি চলচ্চিত্রের নৈপথ্যে গায়িকা হিসাবে গান গেয়েছিলেন। ব্যক্তিগত কারণে 1952 সালে তিনি তার কলকাতা শহরের বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। 1966 সালে তিনি বাঙালি কবি শ্যামল গুপ্তকে বিয়ে করেন। শ্যামল তার অনেক গানের জন্য কথা লিখে দিয়েছিলেন। তার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল হেমন্ত মুখার্জির সাথে, যার সাথে প্রাথমিকভাবে বাঙালি চলচ্চিত্রগুলির জন্য নৈপথ্যে গায়িকা হিসেবে তিনি বেশ কয়েকটি গান গেয়েছিলেন। হেমন্ত ও সন্ধ্যা বাংলার মহানায়ক উত্তম কুমার এবং তার অসংখ্য নায়িকা জোড়াগুলির মধ্যে নৈপথ্যে কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। বিশেষত অভিনেত্রী সুচিত্রা সেনের কণ্ঠে হেমন্ত মুখার্জির রচনা ছাড়াও রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষের সঙ্গেও তিনি অনেক কাজ করেন। সঙ্গীতজ্ঞনে তিনি গীতাশ্রী নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগ দেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেন। বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন। তিনি বাংলাদেশের সঙ্গীত শিল্পী সমর দাস, যিনি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, তার সাহায্যার্থে বিভিন্ন দেশাত্মবোধক গান রেকর্ড করেন। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তার গাওয়া বঙ্গবন্ধু তুমি ফিরে এলে গানটি মুক্তি পায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে অনুষ্ঠান করা তিনি অন্যতম প্রথম বিদেশি শিল্পী। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে হলো 1970 সালে জয় জয়ন্তী পুরস্কার, নিশিপদ্ম ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গান দুটি হলো আমাদের ছুটি ছুটি এবং ওরে সকলে সোনা মলিন হলো।
এছাড়া 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করে। 2022 সালে জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।